বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় রিমালে রূপ নিয়েছে। মোংলা ও পায়রায় 7 নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম, কক্সবাজার ও টেকনাফে 6 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। কাল দুপুর থেকে সন্ধ্যার মধ্যে এটি খুলনা থেকে পটুয়াখালী, খেপুপাড়ার মাঝামাঝি স্থানে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড় রিমাল সন্ধ্যা 6টায় পায়রা সমুদ্র বন্দর থেকে 365 কিলোমিটার, মংলা থেকে 405 কিলোমিটার, কক্সবাজার থেকে 400 কিলোমিটার এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 455 কিলোমিটার দূরে ছিল। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই উত্তাল থাকায় মংলা ও পায়রা বন্দরকে 7 নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 6 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় কেন্দ্রে 54 কিলোমিটার মধ্যে বাতাসের একটানা গতিবেগ 62 কিলোমিটার, যা দমকা এবং জড়ো হওয়ার আকারে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের উপর দিয়ে দমকা অথবা জড়ো হওয়া সহ ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। উত্তর বঙ্গোপসাগর এবং গভীর সাগরে অবস্থানরত যে মাছ ধরার নৌকা এবং ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। তিনি জানান, ঘূর্ণিঝড়টি শক্তিশালী হয়ে উঠেছে, তবে এখন পর্যন্ত এটি সাধারণ ঘূর্ণিঝড় হিসেবেই দেখা হচ্ছে। রবিবার পটুয়াখালীর খেপুপাড়া দিয়ে রিমাল অতিক্রম করার কথা রয়েছে। এদিকে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার পর থেকেই ভোলা, পিরোজপুর সহ দেশের উপকূলীয় বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।